বিকেলে ভোরের ফুল ঝরে যায়। পিসিমণির জন্য নিরামিষ রান্না করছে, লাউ ঘন্ট ডাল আর পটলের দোরমা। শোন, ডিপ ফ্রিজে কিছু কুচো চিংড়ি মাছ রাখা আছে, যেই লাউ ঘন্টটা হয়ে যাবে লাউয়ের মধ্যে চিংড়ি মাছ। চল চল চল। তোকে বলেছিলাম এই লোকটাকে তুই ভেজাস না। আমি তো জানি ও সর্দি কাশির দাঁত আছে, ওর টনসিল আছে। ঠিক আছে ছাড়, আমার মতো একটা লোক। কি রে, সব সময় ফাজলামি করিস তুই? ফাজলামি করবো কেন? আর ভাই একটা তাড়াতাড়ি গেঞ্জি খোল। না, আমি গেঞ্জি খুলতে পারবো না। তাড়াতাড়ি খোল, আমি তেল মালিশ করব। না, আমি নিজে তেল মালিশ করে দেবো। রেখে দাও টপরটা। আরে বাবা, লজ্জা করছিস কেন? আমি তো তোর বউ হয় নাকি? বউর কাছে লজ্জা কিসের? হ্যাঁ, আরে বাবা, আমি তো আমার দাদুকেও মালিশ করে দিই। তোমার দাদু আর আমি এক হলাম নাকি? হ্যাঁ, একই তো। আরে বাবা, হ্যাঁ বুঝতে পারছি তোর সাথে বয়সের একটু ফারাক আছে, কিন্তু আমার দাদুর থেকেও তো তোর হাবভাবটা খারাপ। আমি তেল মাখবো না। আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই বরং তোর বরকে তেল মালিশ করা, কেমন? না, ও তেল মালিশ করবে না। ভালো দিদি করবে। আর ভালো দিদি, আরে তেল মালিশ করে দিবি। কি হচ্ছে ময়না? আয়, পাগল হয়ে গেছিস নাকি? আমি এখন তোর বরকে তেল মালিশ করবো? কেন, কি হয়েছে কি? আরে বাবা, ঠান্ডা লেগেছে তো, একটু মালিশ করে দিলে কি হবে? আমি ওসব কিছু করবো না। আমি কয়েকটা ওষুধ খেয়ে নেবো, তাতে ঠিক হয়ে যাবে। সারাদিন ওষুধ খাবো করছিস কেন? হ্যাঁ, আরে ওষুধ খেলে সব রোগ কমে যায় না, বুড়ি ওষুধ খেয়ে নিচ্ছে। আমি বলছি শোন, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে সব ঠিক থাকবে, বুঝেছিস? একটা বড় আছে, বুড়ো বড় করে তেল মালিশ করবো। গেঞ্জি খোল। ও খুলবো না আমি। গেঞ্জি খোল। আরে আমি গেঞ্জি খুলবো না বললাম তো। ভালো দিদি, এদিকে হাত দুটো ধর তো। আমি ওর হাত ধরবো? আরে বাবা, হাত ধর না, আমি মালিশ করবো। খোল। আরে বাবা রে বাবা, খুলবে কি খুলবি না বল? আচ্ছা খুলছি। ওর সামনে আমার লজ্জা লাগবে। আমার সামনে তোমার লজ্জা লাগবে? বাবা, লাজুক ছেলে তো তুমি, কচি খোকা যেন। ময়না, তুই তোর বরকে তেল মালিশ কর রে, আমি চললাম। এবার বুঝতে পারলে শুভঙ্কর, কে ঘরের বউ আর কে বাইরের মেয়ে? মানে আমার সামনে তোমার লজ্জা পাওয়াতেই বোঝা যায় শুভঙ্কর, একটা সিদ্ধির সিঁদুর তোমার হাত থেকে একটা অন্য মেয়ের মাথায় পড়েছে কি পড়েনি, আর আমি তোমার জীবনের ছায়াপথ থেকে ছিটকে চলে গেছি। কোথায়, কত দূর কে জানে, তাই না বাজে ডাক্তার? আমি ওভাবে মিন করতে চাইনি। না, জানি তুমি হয়তো সেটা মিন করতে চাওনি শুভ, কিন্তু সংস্কার তো সেই কথাই বলে। আমি একটা বাইরে বড় নয়, তোমার জন্য ময়নাই ঠিক। এই নূপুরকে তোমার জীবনে আর কোনো প্রয়োজন নেই শুভঙ্কর। আসছি। পিসিমণিকে সেটা বুঝিয়ে দাও। পিসিমণি জেদ ধরে বসে আছে। ধরুক পিসিমণি শিশুর মতো জেদ ধরবে আর যা চাইবে তখন তাকে তাই দিতে হবে, এরকম তো কোনো মানে নেই শুভঙ্কর। আর নূপুর এত সহজলভ্য নয় শুভঙ্কর, আই এম ভেরি সরি। চাইলে এত সহজে নূপুরকে পাওয়া যায় না। আমি 7 জন্ম তপস্যা করে তোমাকে পেয়েও পেলাম না শুভঙ্কর। এবার তোমার 7 জন্ম তপস্যা করার পালা, আমার জন্য। গুড নাইট।
বাবা, কত বড় বড় কথা বলে চলে গেল। কি কঠিন কঠিন কথা। হ্যাঁ, মোটা মোটা বই পড়ে তো আমি না কিছু বুঝতেই পারলাম না, বুঝলি? তোমাকে বুঝতে হবে না, চুপ করে থাকো তুমি। আচ্ছা ঠিক আছে, নে 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 তুই গেঞ্জি খোল, চল চল চল। আরে বস ওখানে, বস। বাবা দেখি, দাঁড়া তেলটা রেখে নি। বাবা দেখি দেখি, ভালো তোল। একটা কথা বলবো, বলছি কি তুই ভারতীকে খুব ভালোবাসিস তাই না? সত্যি আছি, আমি জানতাম। কেন বল, ভারতীকে ভালোবাসিস কিনা? তোমার আর কোনো প্রশ্ন আছে কি? না। কেন কেন? তাহলে সব কটা প্রশ্ন একসঙ্গে করে ফেলো, আমি তার উত্তর একসঙ্গে দেবো। ঠিক আছে ঠিক আছে। আমার তাহলে প্রথম প্রশ্ন হলো গিয়ে, তুই ভালো দিদিকে ভালোবাসিস কিনা বল। আমার দ্বিতীয় প্রশ্ন হলো এটা যে তুই ভালো দিদিকে ভালোবাসিস কিনা। আর আমার তৃতীয় প্রশ্ন হলো তুই ভালো দিদিকে ভালোবাসিস কিনা সেটা আমাকে বল। যদি বলি বাসি না, তাহলে তো তুই মিথ্যে কথা বলবি। যখন সব জানো তখন এত প্রশ্ন করছো কেন? তোর মুখ থেকে শুনতে চাইছি। কেন? আরে বাবা, আমার জন্য না, ভালো দিদির জন্য। ওই যে ভালো দিদি তো মেয়েটা ভালো না, শুনলি না? ওই ভালো দিদি কি বললো, 7 জন্ম নাকি তোর জন্য তপস্যা করেছে। 7 জন্ম, বুঝলি? একটা বলছি, তোর কি মনে হয় রে, আমি তোর জন্য কত জন্ম তপস্যা করেছি বলতো? তুমি কোনো তপস্যা করো, তুমি কোনো তপস্যা করনি, যার জন্য এরকম একটা অকাল কুষ্মাণ্ড তৈরি হয়েছে। ছাড়ো আমাকে, আমার ঘুম পেয়েছে, ছাড়ো আমাকে। না করবো না। আমি তোর মাথা হাত বুলিয়ে দিচ্ছি, বুঝলি? বেচারা মামরা ছেলে, ঘুমা ঘুম। আরে বাবা রে, তো না আছি। কার কলিজা ফিগার বন্ডেড বাই লিঙ্ক, কার কলিজা ফিগার বন্ডেড বাই লিঙ্ক, কার আর বাজে ডাক্তার, বাজে ডাক্তার কোথায় গেলি? আর বাজে ডাক্তার কোথায় গেলি? এই মেয়ে, ঠিক করে ডাকতে পারো না? ও তোমার বর হয়। ওগো হ্যাঁ গো এসব বলতে পারো না? ওগো হ্যাঁ গো আমি ওসব বলতে পারবো না, বুঝলি? আমার ওসব আসে না, ভালো লাগে না। ওই ওই বাজে ডাক্তারটাই আমার সুবিধা, আমি বাজে ডাক্তার বলেই ডাকবো। কেমন? কার কলিজা ফিগার বন্ডেড বাই। এই শোনো, এই তখন থেকে বকবক করে কি পড়ছো? এই কারকলটা কি রে? হ্যাঁ, কারকল বলে কিছু হয় না। কিছু হয় না? না, তাহলে ওটা কাঁকরোল হবে। কাকরোল? তুই আমাকে ধরিয়ে দিলি, আমি না বুঝতেই পারছিলাম না। কাকরোলিজা ফিগার বন্ডেড বাই লিঙ্ক, কাকরোলিজা ফিগার বন্ডেড বাই লিঙ্ক। পিসিমণি, হ্যাঁ আমি বেরোলাম। হ্যাঁ, কাকরোল ইজ আ ফিগার বন্ডেড বাই লিঙ্ক। কাকরোল? এই কি পড়ছো তুমি? কাকরোল কাকরোল কাকরোল, আমি কাকরোল পড়ছি। আমি কারকোল পড়ছিলাম, মুটিটা আমাকে ধরিয়ে দিয়েছে যে ওটা কারকোল না কাকরোল। দেখি এই যে দেখ। একটা চড় মারবো তোমাকে। কেন? কি লেখা আছে? না না, কি কর? সার্কেল, সার্কেল, সার্কেল ইজ আ ফিগার। সার্কেল। সার্কেল? হ্যাঁ। আজকে সহজ না, আমি পড়তে এই মুটি, এই তুই আমাকে ভুল ইংরেজি শেখালি কেন? তুই ইংরেজি জানিস না? না জানি, কিন্তু বুঝতে পারছিলাম না ওটা কারকোল হবে না কাকরোল হবে। দেখেছিস দেখেছিস, এই মুটিটা নিজে পড়াশোনা জানে না, আবার আমার পড়াশোনা নিয়ে বকবক করে। এই ঠিক করে কথা বলো, এসব বাজে বাজে কথা বলছো কেন? পিসিমণি, পিসিমণি, কি হয়েছে? আজকে আমরা সবাই ঠিক করেছি পিৎজা খাবো, তাই দুপুরে লাঞ্চ করবো না। হ্যাঁ, পিজা?
টুকলিখোর, এই পিৎজা কি? হ্যাঁ, তোরা কি পেঁয়াজ খাবি নাকি? পেঁয়াজ নয়, পিৎজা। পিৎজা? আরে বাবা, সে তো বুঝলাম, সেটা কি? পিৎজা একটা খাবার। খাবার? আরে বাবা, সেটা তো বুঝলাম, কিন্তু এটা খায় কিভাবে, মানে কিভাবে বানায়? কিভাবে বানায় সেটা আমি জানি না, কিন্তু এটাকে খাবার বলে। খাবার বলে? এই কি পিৎজা? বাবার জন্মে আমার নাম শুনি রে বাবা, কি পিৎজা পিৎজা করে আছে রে? এই পিৎজা পিৎজা নয়, ওটা হচ্ছে পিৎজা। পিৎজা। হ্যাঁ, পিৎজা। পিৎজা, রাইট। এই ওটা কি করে রে? বললাম না এটা একটা খাবার। ওটা কোথাকার খাবার? ইটালির খাবার। বাবা, হ্যাঁ তুই একবার সেই বলেছিলি বাইরের দেশের খাবার, তুই বাইরের দেশ থেকে খাবার আনাবি নাকি এখন? ওটা ওখান থেকে আনাবো কেন? ওটা এখানেই পাওয়া যায়। কলকাতাতে ওই বিদেশি খাবারও পাওয়া যায়? হ্যাঁ। সেটা কি করে আসে রে? কি করে আসে নয়, ওটাকে একই ভাবে এইখানে বানানো হয়। কেন রে, এখানকার খাবার তোদের ভালো লাগে না বুঝি? ও will you please stop it? বড়দা ভাই, বলছি আমরা অর্ডারটা করে দিই? হ্যাঁ, তোমরা অর্ডার করে দাও, কিন্তু পিসমুনি কি খাবে? ও মা, আমি আবার কি খাবো? কেন বড়দা ভাই, ময়না রান্না করে দেবে। বাড়ির বড় বউ বলে কথা, একটু রেঁধে বেড়ে খাওয়াতে পারবে না? ঠিক পারবে। কিন্তু আমি তো সেইভাবে রান্না করো, করে ভালো। বড়দা ভাই, আমি অর্ডারটা করতে গেলাম। হ্যাঁ পিসমুনি, আমি আসছি। আয়। আবার কি হলো? বল তুই কি খাবি? ওই লাউ দিয়ে ঘন্ট করো, তার মধ্যে বড়ি দেবে, আর ডাল আর পটলের দই। জিজ্ঞেস করেছি বলে এতগুলো খাবারের নাম করে চলে গেল। আমি কি করে রান্না করবো? আমি তো কিছু রান্না করতে পারি না। বিপদে শ্রী মধুসূদন আমার মা। মা, কি হয়েছে কি? হ্যাঁ, এইভাবে কথা বলছিস কেন? বলছি ওই লাউ ঘন্টা কি করে রান্না করবো? তুই করবি লাউ ঘন্ট? হ্যাঁ, নুন টুন দিয়ে সব পুড়িয়ে দিবি। একবার রান্না করতে গিয়ে কি করেছিলি মনে নেই? তুমি চুপ করে দিও, তুমি বলো না লাউ ঘন্টা কি করে রান্না করে। আচ্ছা আচ্ছা, বলছি তুই আগে বল তো, কি হয়েছেটা কি? হ্যাঁ, আরে বলো না, বুঝলে ওই মোটি পিসিটা আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে। এই, তোকে আমি বলেছি না মুটি পিসি বলতে নেই, পিসিমণি বলতে হয়। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না, রান্নাটা কি করে করে? আচ্ছা, আর কি কি রান্না করতে বলেছে? আর বলেছে ডাল করতে, আর বলেছে পটলের দোরমা করতে, বুঝলে? ঠিক আছে, তোকে আমি সব শিখিয়ে দিচ্ছি। আগে তুই রান্নাঘরে যা, তারপর ঠিক আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে করে যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ বলো। ও মামা, এই যে ফোনটা যে আবিষ্কার করেছিল সে কি জানতো বলো? হ্যাঁ, এই ফোন আবিষ্কার করতে কত সুবিধা হবে। আমি নাকি ফোনের মধ্যে রান্না শিখে যাবো। হ্যাঁ, এই জানো তো, এখানে যে পুতনিগুলো আছে না, ওই পেঁচো পেতনি, হ্যাঁ টুকলিখোর, ওরাও সব না কি সব ওই যে আড্ডা দিয়েছে কি পিৎজা। হ্যাঁ, পিৎজা পিৎজা কে জানে কোথাকার খাবার, কি বলছিল যেন ইতালি দেশের খাবার। হ্যাঁ, যত সব ঢং। আরে দেশের ডাল ভাত পোস্ত ছেড়ে এখন সব ঢঙের খাবার খাচ্ছে। ছাড়ো তো। সেটা আবার কি খাবার? তুমি বুঝবে না, সব বুঝবে না তুমি। আরে বাবা, তুমি আমাকে বলো তাড়াতাড়ি কি করে করবো। পিসিমণির জন্য নিরামিষ রান্না করছে, লাউ ঘন্ট, ডাল আর পটলের দোরমা। দিদি ভাই, তুমি ওকে রান্নায় ছাড়লে কেন বলো তো? জানো তো রসনায় তৃপ্তি, আর পিসিমণি আবার সুস্বাদু রান্না পছন্দ করে।
ভালো রান্না পেয়ে যদি পিসমণি মজে যান। মজাচ্ছে কেন? ডিপ ফ্রিজে কিছু কুচো চিংড়ি মাছ রাখা আছে, যেই লাউ ঘন্টটা হয়ে যাবে কিছু চিংড়ি মাছ ফ্রাই করে ওর সাথে মিশিয়ে দিস, ব্যাস খেল খতম। পিসিমণির খাবার পাতে যদি লাউ চিংড়ি পড়ে, ভাবতে পারছিস? এটা কিন্তু তুমি দারুণ বলেছো, বুঝলে? দারুণ বলেছো। পিসিমণির হাতে হবে ময়না নিধন। পিসি, আয় মোটে পিসি, আয় মোটে পিসি। আবার তুই আমাকে ঠিক করে রাখতে পারিস না? কেন? ঠিকই তো রেখেছি। আরে বাবা, তুই তো মোটা, তাই আমি তোকে মোটে পিসি বলি। যদি একটু রোগা হতিস তাহলে আমি তোকে রোগা পিসি বলতাম, আর একটু যদি ভালো হতিস তাহলে তোকে ভালো পিসি বলতাম। আমার মধ্যে খারাপ কি দেখলি? খারাপ না, একটু একটু ভালো আছে। ঠিক আছে, আমি আসছি, দাঁড়া। শোন, কি? তুই সবসময় আমাকে তুই তকারি করিস কেন? তুইও তো আমাকে তুই তোকারি করে কথা বলিস। সূর্য, আমি আর তুই এখন? হ্যাঁ, কি তো হলো? তুইও হলি একটা মেয়ে, আমিও হলাম একটা মেয়ে। তুই আমাকে তুই তুকারি করে যখন কথা বলিস, আমিও তোকে তুই তুকারি করে কথা বলি। কি হয়েছে তাতে? শোন, আমি তোর জন্য সব রান্না করে ফেলেছি, সব। পটলের দোরমা, তারপরে ডাল, তারপরে হচ্ছে গিয়ে লাউ ঘন্ট, আবার বড়ি দিয়ে, বুঝলি? সব নিয়ে আসছি, দাঁড়া। এইবার দেখ একটু পরে কি হয়। আসছে, চল চল চল, আসছে। মুঠিটা কতক্ষণ ধরে খাইনি। দেখবি কেমন রান্না করেছি। খাবার এসে গেছে, খাবার এসে গেছে। আর মুঠি এসে গেছি আমি। দেখ 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 কত খাবার নিয়ে চলে এসেছি। আয় দাঁড়া, সুন্দর করে গুছিয়ে দি। এই হলো পটলের দোরমা। ভাতটা বরঞ্চ এইখানটায় দিই। মোটে আরে আয়, বস বস বস। দাঁড়া দাঁড়া, আমি চারটা গুছিয়ে দিচ্ছি। বস এনে এবার
আমার ধর্ম নষ্ট করছিলে, জাত নষ্ট করছিলে। কি এটা কি? কি এটা? লাউয়ের মধ্যে চিংড়ি মাছ?